হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ইস্টার্ন রেলওয়ে বা পূর্ব রেল থেকে, যেটির হেড অফিস কলকাতাতে। ঠিক আছে, তো এখানকার এই নিয়োগের নোটিফিকেশান নম্বর হলো RRC/ER/GDCE/01/2024/ER ট্রাফিক। ঠিক আছে, তো এখানে নিয়োগ করা হবে নোটিফিকেশান ফর GDCE। ঠিক আছে, গুডস ট্রেন এর জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, তার মানে গুডস ট্রেন ম্যানেজার এই পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, ট্রাফিক ডিপার্টমেন্টের এই পদটা এখানে একটা পরীক্ষা নেওয়া হবে, যার নাম হচ্ছে জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন। ঠিক আছে, এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে গুডস ট্রেন ম্যানেজার পদে। ঠিক আছে, তো দেখো এখানে কারা কারা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে পারবে রেগুলার রেলওয়ে এমপ্লয়িজ, যারা ইস্টার্ন রেলওয়ে, পূর্ব রেলওয়ে, মেট্রো রেলওয়ে এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে কাজ করছে রেগুলার এমপ্লয়ি, তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে গুডস ট্রেন ম্যানেজার পদে ট্রাফিক ডিপার্টমেন্টে, যেটা আগেই বলেছি। ঠিক আছে, এবং তো দেখো এখানে আবেদন করা শুরু হবে মের 27 তারিখ থেকে। ঠিক আছে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুনের 25 তারিখ। ঠিক আছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ প্রিন্ট আউট অফ ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম টু কন্ট্রোলিং অফিস, মানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং তারপরে সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট নিয়ে তোমাদেরকে মেলের মাধ্যমে পাঠাতে হবে, যেটা হচ্ছে পাঠানোর শেষ তারিখ, রিসিভ করার শেষ তারিখ হচ্ছে 05/08/2024, মানে আগস্টের 5 তারিখ হচ্ছে মেলে তোমাদের হার্ড কপি পাঠানোর শেষ তারিখ। ঠিক আছে, এবং লাস্ট ডেট ফর submission of printout field application form to personal branch duly forwarded by controlling office হচ্ছে আগস্টের 16 তারিখ। ঠিক আছে, এবং লাস্ট ডেট ফর পার্সোনাল ব্রাঞ্চ টু ফরওয়ার্ড দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট টু RRC অফিস অ্যালং উইথ ডাটা শিট, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 6 তারিখ। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তাহলে কোন কোন ক্যাটাগরিতে কটি পদ আছে। ঠিক আছে, তো এখানে দেখো পে লেভেল হচ্ছে লেভেল 5-এ পে হবে। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে 50টি, এসসির জন্য 18টি, এসটির জন্য 13টি, ওবিসির জন্য 37টি, টোটাল আছে 108টি ভ্যাকেন্সি। মেডিকেল স্ট্যান্ডার্ড A2। ঠিক আছে, এবং স্টেজ অফ এক্সাম সিঙ্গেল স্টেজ CBT ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, তার মানে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে মেডিকেল পরীক্ষা নেওয়া, স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই যারা বর্তমান রেলওয়ে এমপ্লয়িজ আছে তাদেরকে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে তাদের কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং যেসব এমপ্লয়ি যাদের ফাইনাল রেজাল্ট যারা ওয়েট করছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এজ লিমিট দেখো, জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 42 বছর ম্যাক্সিমাম, SC/STর ক্ষেত্রে 47 বছর এবং ওবিসির ক্ষেত্রে 45 বছর। ঠিক আছে, এবং এজ লিমিট যেটা ধরা হবে সেটা এই অ্যাপ্লিকেশানে সাবমিট করার শেষ তারিখ, যেটা হচ্ছে জুনের 26 তারিখ, ওই তারিখে তোমাদের যা বয়স হবে তা কিন্তু ধরা হবে। ঠিক আছে, তো দেখো যারা PWBD এমপ্লয়িজ রেলের আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, কারণ এটা সেফটি ক্যাটাগরির পোস্ট। ঠিক আছে, এবং যাদের উচ্চ শিক্ষা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, এবং যারা বর্তমান এমপ্লয়ি যাদের সেম পে লেভেল অথবা লোয়ার গ্রেড পে লেভেল অথবা নন সেফটি ক্যাটাগরি পোস্ট, কিন্তু তাদের যে রিকোয়ার শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা নেই এবং বয়স নেই, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, যারা ট্রেনি আছে এবং রেগুলারাইজড হয়নি যাদের পজিশন, তারা এখানে আবেদন করতে পারবে না। RPS এর পার্সোনাল এখানে আবেদন করতে পারবে না। লো অ্যাসিস্ট্যান্ট, ক্যাটারিং ইন্সপেক্টর, অ্যাকাউন্টস ক্যাডার এখানে কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, তো আগেই বলেছি এখানে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, CBT নেওয়া হবে। তো CBT টেস্টের লিস্ট যারা এলিজিবল হবে তাদের নাম কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে কিন্তু করা হবে। ঠিক আছে,
তো বন্ধুরা দেখো এখানে এই যে সিবিটি হবে, এখানে 100টা কোশ্চেন থাকবে এবং সময় থাকবে 90 মিনিট, ঠিক আছে। এবং এখানে অবজেক্টিভ এবং মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে এবং কোশ্চেন হবে ইংরেজি হিন্দিতে, ঠিক আছে। তো তোমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশান করবে তখন তোমাদেরকে বাঁচতে হবে তোমরা ইংরেজিতে দিতে চাও না হিন্দিতে দিতে চাও, ঠিক আছে। এবং এখানে নেগেটিভ মার্কিং আছে এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা যাবে, ঠিক আছে। এবং এখানে সিবিটিতে কোয়ালিফাই করতে গেলে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 40% নম্বর পেতে হবে, ঠিক আছে। তার মানে 100-র মধ্যে 40 পেতে হবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 30% পেতে হবে, এসসির ক্ষেত্রে 30 পেতে হবে এবং এসটির ক্ষেত্রে 100-র মধ্যে 25 পেতে হবে, ঠিক আছে। এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমরা RRCE ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কয়েকবার চেক করে নেবে, যাতে করে তোমরা পরীক্ষার তারিখ এবং কল লেটার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো এবং অন্যান্য যদি কোনো আপডেট থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে এই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তো দেখো সমস্ত GDC স্কিম সবাইকে কিন্তু একটা ইনডেমনিটি বন্ডে সাইন করতে হবে, ঠিক আছে। এবং দেখো তোমরা কিভাবে আবেদন করবে, তাহলে তোমরা যাবে এই ওয়েবসাইটে যেটা হচ্ছে www.rrcer.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আবেদন করবে, সমস্ত ইনফরমেশান ঠিকঠাক করে দেবে, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে, ঠিক আছে। এবং তারপরে তোমরা সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট নিয়ে নেবে এবং সেটা তোমাদেরকে এনভেলপের মধ্যে পুরে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস ভরে সব প্রত্যায়িত নকল করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, ঠিক আছে। তো দেখো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিক আছে। অবশ্যই ফটোগ্রাফ যার সাইজ হবে 20 থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের লাগবে সিগনেচার, ঠিক আছে। সিগনেচার সাইজ 20 থেকে 50 কেবির মধ্যে সাদা পেপারের উপর কালো কালিতে সিগনেচার করতে হবে, ঠিক আছে। এবং তারপরে লাগবে অন্যান্য যে ডকুমেন্টস সেগুলো হচ্ছে রেলওয়ে আইডেন্টিটি কার্ড, ঠিক আছে, ডেট অফ বার্থের প্রুফ, সেলফ অ্যাটেস্টেড কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ঠিক আছে, কমিউনিটি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, এইসবগুলো লাগবে, ঠিক আছে। তো দেখো তোমরা www.rrcer ওখানে গিয়ে ওখানকার ওয়েবসাইটে গিয়ে নোটিশ বলে যাবে, সেখানে গিয়ে তোমরা যাবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর GDC 01/2024 ফর গুডস ট্রেন ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে। এবারে তোমরা যদি আগে রেজিস্ট্রেশন না করে থাকো রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এরপরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তো দেখো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার পরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্মের 4 কপি প্রিন্ট আউট নেবে, 1 কপি নিজের কাছে রাখবে এবং বাকি 3 কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কন্ট্রোলিং অফিসারকে দেবে, ঠিক আছে। যাদের র্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট স্কেল অফিসার, ঠিক আছে, বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন, ঠিক আছে। এবং তারপরে তার কাছ থেকে অ্যাকনলেজমেন্ট নিয়ে নেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে SC/ST ক্যাটাগরির জন্য ফর্ম সার্টিফিকেট, ঠিক আছে। যারা এই ক্যাটাগরিতে আবেদন করবে তারা এটা ফিল আপ করে সাবমিট করবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে OBC ক্যাটাগরির জন্য যারা এই ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং এখানে একটা ডিক্লারেশন আছে, সেটাও তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।